এই যে হয়েছে পুঁই শাক, এই কচি কচি সুন্দর পুঁই শাকের ডাটা, এগুলা কিছু আমরা কেটে নিই। এই নরম নরম কচি কচি পুঁই শাক খেতে কতই না ভালো লাগে। এগুলো দিয়ে আজকে আপনাদের সঙ্গে মজাদার একটি রেসিপি শেয়ার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর সুন্দর গাছে ধরেছে এই কুমড়োগুলোই মা আজকে বাড়িতে তুলে নিয়ে গেছে। এরই সঙ্গে আজকে পুঁই শাক দিয়ে মজাদার একটি রেসিপি রান্না করে দিই। এই দেখো, যে বলেছিলাম মা এখান থেকে একটা কুমড়ো কেটে নিয়ে এসেছে, এটা দিয়ে আজ তোমাদের রান্না করে দেখাবো। চলো এটা কেটে নিই। কত সুন্দর নরম কুমড়ো দেখো, চলো কেটে নিই। নরম ছাল, সুন্দর উঠে যাচ্ছে। কত কুমড়োর বীজ, এগুলো পরে পরিষ্কার করে ধুয়ে পরবর্তীতে আপনারা চারা তৈরি করতে পারবেন। এরকম ভাবে টুকরো টুকরো করে আপনারা কেটে নেবেন। এরকম কুমড়োগুলো কেটে নিয়েছি। পুঁই শাক, এই পুঁই শাকগুলোকে এভাবে পাতাগুলো একটা একটা আপনারা করে ছাড়িয়ে নেবেন। এগুলোকে সুন্দর করে এরকম কেটে রেখে দেবেন, এগুলো খুব সুন্দর লাগে খেতে। এরপর আপনারা পুঁই শাকগুলোকে এভাবে করে কেটে নেবেন, এরকম মাঝে একটা করে কাট লাগিয়ে দিন, এতে সেদ্ধ আর লবণ ঢুকবে খুব ভালো। এই এবার বাটনাটা করে নেব, শিলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম। চলুন এবার বাটনাটা বেটে নিই। আমার রসুন বাটা কমপ্লিট। আমার আদা বাটাও হয়ে গেছে। দেখুন মাছের মাথাগুলো ভালোভাবে উলট পালট করে ভেজে নিন। এই হয়ে গেছে, এরপর এর মধ্যে তেল দিয়ে দেবো। কড়াই তেলটা তেবে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা কিছু দিয়ে দিলাম, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো বাদামি বাদামি ভাজা হয়ে গেছে, এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করতে থাকুন। আদা বাটা, হলুদ, লঙ্কা, মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিন, পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকুন। ভেজে রাখা মাছের মাথাগুলো এরপর এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে বাকি মাথাগুলোকে নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিন। পরিমাণ মতো লবণ এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর এর মধ্যে আপনারা জল দিয়ে দেবেন, এর মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে সিদ্ধ হতে থাক। দেখুন কত সুন্দর কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা থেকে আরেকটু জল মরে গেলে এবার আমরা নামিয়ে নেব। দেখতে কতটা না লোভনীয় হয়েছে, হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি।
এই দেখুন, এই দেখুন বাড়ির গাছের কুমড়ো, খেয়ে দেখি কেমন হয়েছে। অবশ্যই আপনারা একবার বাড়ি খাবেন, দারুণ লাগছে।